মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আজকে আমি একটা ডেইলি ব্লগ শুরু করছি। জানি না কি দেখাবো, কিন্তু অনেকদিন নতুন কোনো ভিডিও তো দেওয়া হয়নি, তো সেই জন্য আজ একটা ছোট্টর মধ্যে একটা ভিডিও করছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 7:30, দেখতেই পাচ্ছ। জানি না কতটা দেখতে পেলে তোমরা। তো আমি ঘুম থেকে উঠেছি 7টায়, তারপরে গাছগুলোর কাছে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ব্রাশ করে এখন এসে বিছানাটা পরিষ্কার করব। আর চোখের মধ্যে একটা চোখেরই পাপড়ি ঢুকে গিয়েছিল, তো যেটার জন্য এখনো পর্যন্ত চোখটার থেকে জল বেরোচ্ছে, ঠিকই হচ্ছে না। তো এরপরে আমি বিছানাটা পরিষ্কার করব। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, সব কাজ আমাকেই করতে হবে। সব কাজ বলতে বিশেষত মশারিটা তোলা, যেটা আমি করি না। আমি মশারি রাত্রিরে শোয়ার সময় চারিদিকে লাগাইও না, আর সকালে মশারি আমি তুলিও না, যেটা আজকে আমাকে করতে হবে। কালকে রাত্রেও মশারিটা আমাকে লাগাতে হয়েছে, আর আজকে সকালেও এখন আমাকে মশারিটা তুলতে হবে। আমার হাজব্যান্ড গেছে জামশেদপুর এক্সাম দিতে, তো যেহেতু ওখানে গেছে, কালকে গেছে, আজকে ওর এক্সাম আছে। আজ হচ্ছে কি বার দাঁড়াও বলি, আজ হচ্ছে বৃহস্পতিবার 6 তারিখ। তো আজকে ওর এক্সাম আছে, ও গিয়েছে কালকে। তো আজকে এক্সাম দিয়ে আজকে বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে হয়ে যাবে, তারপরে সন্ধ্যেতেই ট্রেন আছে, তো ট্রেন ধরে চলে আসবে। যদিও আজকে রাত্রিরে আসতে পারবে না, আসবে সেই কালকে সকালে। তো সব কিছু আমাকেই করতে হবে, তার মধ্যে আজকে আছে দশহরা। তো সমস্ত কিছু পরিষ্কার করে তবেই আজকে আমি খাবার বানাতে পারবো। তো দেখা যাক কি কি করি না করি, সব কিছু তোমাদের সাথে আজকে আমি অল্প অল্প করে শেয়ার করব। বেশি বেশি কিছু শেয়ার করব না, অল্প অল্প শেয়ার করব। আর আজকে ভিডিওটা শুরু করার আরও একটা কারণ, একা একা আছি সারাদিনটা কাল থেকে, তো একটা কীরকম বোরিং বোরিং ফিল হচ্ছে। তো যদি ভিডিওটা করি, তোমরা আমার সামনে থাকো বা না থাকো, তোমাদের হাতেই তো বলছি কথাটা, যখন ভিডিওটা শেয়ার করবো তখন তো তোমরা সব শুনবে, তো সেটা ভালো লাগবে। মনে হয় ক্যামেরাটা অন করে কথা বললে মনে হয় যে সামনে সবাই তোমরা আছো, তোমাদের সাথেই কথা বলছি। তো সেই কারণে আজকে আমি ভিডিওটা অন করলাম। তো চলো বিছানাটাকে পরিষ্কার করে নিই। এরকমভাবে বিছানাটা হয়ে থাকলে না, দেখতে আমাকে একদম ভালো লাগে না। আর এই পুতুল ছাড়া আমি কিছুতেই ঘুমাতে পারি না। আর এদেরকে দেখো এখানে রেখে দিয়েছি, কারণ বিছানার মধ্যে অনেক বেশি হয়ে যাচ্ছিলো সেই জন্য। তো ওদেরকে ওখানে রেখেছি, আর বাকি একে ছাড়া আমি কিছুতেই ঘুমাতে পারি না। তো যাই হোক, চলো এখন বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে জল চললে আবার জল আনতে হবে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বকতে বকতে 3 মিনিট করে দিলাম, আর বলছি এইটুকু ভিডিও দেবো। যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকে সকালটা তোমাদেরকে নিয়েই শুরু করলাম। জানি না কতটা কি ভিডিওটার মধ্যে আমি শেয়ার করতে পারবো, তবে এখন যেটা দেখছো সেটাই তোমরা দেখো। আর মশারি গোছাতে আমি খুব একটা ভালো পারি না, মানে মশারি ব্যাপারটা আমার ঠিক আসে না। তো তাও দেখো গোছাচ্ছি, দেখেছি আমার হাজব্যান্ডের থেকেও এরকমভাবে গোছায়, তো ও আমার থেকে যথেষ্ট ভালো গোছায়, আমি কিন্তু ওরকম পারিনি। আমি শুধুমাত্র চেষ্টা করলাম, তো মানে গুছিয়ে তো রাখতে হবে, সেটাই আর কি করলাম। তো এখন দেখো আমি গোটা বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর বিছানা যদি অপরিষ্কার থাকে আমাকে একদম ভালো লাগে না, তো আমি একটু বেশ টান টান করে চাদর পেতে রাখতে পছন্দ করি, যাতে করে বিছানাটা দেখে আমার মনে হয় সারা মানে সব কাজ করে আসার পরে যখন বিছানাটার দিকে দেখবো, তখন যেন মনে হয় বিছানাটা আমায় ডাকছে, আয় শুবি আয়, এরকম একটা ব্যাপার যেন হয়। তো সেই জন্য আমি সবসময় বিছানার চাদর টান টান করে পরিষ্কার করে পেতে রাখতেই পছন্দ করি। তো দেখো সেরকমভাবেই পেতে নিলাম। ছোট ঘর ছোট বিছানা, তবুও যদি গুছিয়ে রাখতে পারি সেটাই অনেক। আর জানলাতে আমার একটা নাইটিকে তলায় দিয়ে রেখেছি, যদিও নেট দিয়ে রেখেছি জানলাতে, কিন্তু তবুও না ভয় লাগে যদি কিছু ঢুকে যায়। তো সেজন্য আমার একটা নাইটিকে তলা দিয়ে আর কি রেখে দিয়েছি, পুরো টাইটভাবে লাগিয়ে রেখেছি যাতে করে কিছু না ঢুকতে পারে ভিতরে। তো হয়ে গেল তো আমার বিছানা গোছানো, তোমরা তো দেখেই নিলে কেমন গোছানো হয়েছে। আর এখন দেখো চলে এসেছি বাইরে গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে নটামণি ফুলের একটাই দেখতে পেলাম, সাদাটা ফুটেছে, কালকে তো পিঙ্কটাও একটা ফুটেছিল, বেশ ভালো লাগছে। যেদিন অনেকগুলো করে ফোটে সেদিন বেশ দেখতে ভালো লাগে। আর এটা তো হচ্ছে ছোট গোলাপ, বা এটাকে কি হাজারি গোলাপও বলে আর কি, মানে ছোট ছোট অনেকগুলো ফোটে তো তার জন্য। তো দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর পিঙ্ক কালার আমার তো ফেভারিট কালার, তোমরা অনেকেই জানো। তো যাই হোক, এখানে দেখো এই গোলাপটাতেও কুড়ি এসেছে, এটা হলুদ গোলাপ।
এটা তো অনেকগুলো কুড়ি এসেছে, একটা তো দেখালাম তোমাদের ফুল ফুটেছে। আর এখানে দেখো কতগুলো উচ্ছে গাছ হয়েছে। ভগবানের দয়ায় একটা জিনিস আমার আছে, আমি যে কোনো বীজ আর কি ফেলে দিলে সেখান থেকে গাছ হয়ে যায়, মানে অত যত্ন করে আমাকে লাগাতে হয় না। তো সেই কারণে দেখো উচ্ছে কেটেছিলাম, উচ্ছের বীজগুলো আমি ওই টবটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখো সেখান থেকে গাছ আর কি বেরিয়ে গেছে। তো আমি 2-4টে ছোটো ছোটো লাঠি দিয়ে ওটাকে আর কি রেখেছি, যদি হয় গাছটা বড় যদি হয়, তো সেই আশাতে আর কি রেখেছি। আর জবা গাছটার অবস্থা তো দেখতেই পাচ্ছ, কোনো কুঁড়ি নেই। আর নিচের থেকে গাছগুলোকে আমি ওপরে তুলে দিয়েছি কিছু গাছকে। আর এগুলো তো এটা আমার রঙ্গন গাছটা, এখন কোনো ফুল নেই। আর এগুলো তো ডেলি পুজো করার ফুল, নয়নতারা আর হচ্ছে সাদা ফুলটা। তো এগুলো দিয়ে ডেলি পুজো করি। আর এই হচ্ছে আমার নারকেল গাছগুলো, এগুলোর নাম আমি শুনেছিলাম কিন্তু ভুলে গেছি আবার। তো এই আমার নারকেল গাছগুলোর সাথে একটু সময় কাটিয়ে চলে আসলাম আমার হাজব্যান্ডের সাথে একটু কথা বলতে। তো ভিডিও কলে ওর সাথে কথা বলছিলাম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মন খারাপ লাগছিল হেভি, ওকে ছেড়ে থাকি না আমি এরকমভাবে। তো একদম মন খারাপ লাগছিল খুবই। তো সেই কারণে ওকে একটু ভিডিও কল করেছিলাম, সেটা আমি আবার তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। অল্প একটু শেয়ার করেছি, কথা বলেছি অনেকক্ষণ সময়, কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, দেখো কথা বলা হয়ে যাওয়ার পরে চলে এসেছি ঝাঁট দিতে। ঘরগুলো তো ঝাঁট দিতে হবে, তো আগে ঝাঁটটা দিয়ে নিই। তো ঝাঁট দিতে দিতে আমার ভীষণই খিদে পেয়ে গেছিলো, কিন্তু খেতে যেতে পারছিলাম না, যে আগে দুটো ঘর বারান্দা সব ঝাঁট দিই তারপরে যাব। সেই কারণে যেহেতু ভিডিও করছিলাম, তাই তোমাদেরকেও তো দেখাতে হবে। অনেক দিন পরে আমি ভিডিও করছি, জানি না কেমন হচ্ছে সেটাও আমি ঠিক বলতে পারছি না। তবে যেমনই হোক, তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখে নিও। অনেক দিন তো ভিডিও কিছু দেওয়া হয় না। আর কি বলো তো, করতে করতে একটা অভ্যাস থাকে, আর না করলে না অভ্যাসটা চলে যায়। আমারও সেই অবস্থাই হয়েছে। আর দেখো আমি বালতি করে জল এনেছি ঘরটা মুছবো বলে। তো খুব খিদে পেয়ে গেছিলো, তোমাদেরকে বললামই। তাই দেখো 1 চামচ চিনি আর অল্প একটু মুড়ি নিয়েছি। আমি সকালে এটাই খাই, মানে তোমরা সবাই ধরো যারা আর কি চা খাও, বিস্কুট খাও, যে যা খাও, তো তার মানে নিজের নিজের রুচি আর কি। তো আমি সকালবেলা এটাই খাই, এরকমভাবে জল দিয়ে চিনি দিয়ে মুড়ি। অনেক কিন্তু খাই না, অল্প পরিমাণ মুড়ি খাই। তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আগে জল চালিয়ে দিয়েছি, এবার আমায় জল আনতে যেতে হবে। আর একটু আছে, 2 চামচ মতো খেয়ে নিই, তারপরে যাবো। তো বন্ধুরা দেখো, জল নিয়ে চলে আসলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো জল নিয়ে চলে এসে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, তাই মনে হচ্ছে কত তাড়াতাড়ি মুছছি। তো যদি এত তাড়াতাড়ি মোছা যেত বা এত তাড়াতাড়ি যদি কাজগুলো করা সম্ভব হতো, তাহলে সত্যিই কত ভালো হতো বলো। কিন্তু সেটা তো হবে না। মেজে নিয়ে চলে এসেছি, আজকে অনেকগুলো বাসন হয়ে গেছিলো আমাকে, কারণ সব কিছু মেজে পরিষ্কার করতে হয়েছে, যেহেতু আজকে দশহরা। তো ওটাতে আছে আমের আচার। আর তো দেখো সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, এখনও গুছিয়ে রাখা হয়নি, জাস্ট আসলাম। আর এদিকে দেখো গ্যাসটাকেও আমি খুব পরিষ্কার করে নিয়েছি একদম। আজকে যেহেতু সব আলাদা আলাদা রকমভাবে খেতে হবে, তো সেজন্য সব আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো ফিল্টার থেকে পড়ছে জল, দেখতে পাচ্ছ। আমি এই ঘর মুছে গেলাম, এখন দেখছি ফিল্টার থেকে জল পড়ছে। তো আমাকে এবার ফিল্টারে জলটা ভরে নেবো বোতলে বোতলে, না হলে তো গোটা ঘর ভর্তি হয়ে যাবে। তাতেই দেখো জল ওইদিকে যেতে শুরু করেছে বাইরে। আবার চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে। বাচ্চা এখন ঘড়িতে 10টা, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এরপরে আমি একটু খাবার বানাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে, খেতে হবে। তো ভাবছি একটু আলু দিয়ে পকোড়া টাইপের বানাবো, যেটা দিয়ে আমি এখন মুড়ি খাবো। তো চলো বানাই, আর দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা। চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমি কেটে নিচ্ছি একটা আলু। প্রথমে ভাবলাম যে গোল গোল করে আলুগুলো কেটে তারপরে আমি বেসন দিয়ে বানাবো, তারপরে মনে হলো কি যে না, ছোট ছোট কুচো কুচো করে নিই আলুগুলো, তো তারপরে বেসন দিয়ে বানাবো। তো যাই হোক দেখো, এখানে আমি আলুগুলো ছোট ছোট কুচিয়ে নিচ্ছি, আলু ভাজা যেরকমভাবে করে আর কি, তো সেরকমভাবে কেটে নিলাম। এরপরে আমি এটাকে বেসন দিয়ে পকোড়া বানাবো, যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি জল দিতে গিয়ে না অনেকটা পরিমাণ জল দিয়ে ফেলেছি, যার ফলে একদম সেই ঝোলঝোল টাইপের হয়ে গিয়েছিল। আবার ওর সাথে অনেকটা পরিমাণ বেসন মিক্সড করে তারপরে ওটা আর কি যেরকম পকোড়া যেরকম হয় আর কি ব্যাটারটা, তো সেরকম মতন করতে হতো। কিন্তু আমার
অতটা না ধৈর্য লাগছিল না, আর কি বলতো নিজের জন্য অতটা ইচ্ছাও করছিল না, তো সেই কারণে আর করিনি। তো আমি কি স্পেশাল পকোড়া আজকে বানালাম সেটাই তোমরা দেখো। দেখতে পাচ্ছ কীরকম ঝোল টাইপের হয়ে গেছে। তো আমি তেল দিয়েছি, তেল দিয়ে ডিম ভাজার মতো করে সবটা ঢেলে দিয়েছি। তো তারপরে দেখো আমি উল্টেও দিয়েছি। খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো লাগছিলো, তোমরা কিন্তু বানিয়ে একবার দেখতে পারো। আমি নিজে করে একটু সময় লাগলো, কারণ আঁচটা অল্প করে দিয়েছিলাম, আঁচটা অল্প করে দিয়ে আমি ভেজেছি। তো সেখান থেকে আমি অর্ধেকটা কেটে নিয়ে মুড়িতে নিলাম, দিয়ে খেয়ে দেখলাম, কিন্তু সত্যি ভালো লেগেছে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো আমার এই স্পেশাল পকোড়া, ঠিক আছে? তো ঘি করলাটা ভাজা করছি, পটল ভাজা করব, আর আলু আর পেঁপেটাকে লম্বা লম্বা করে কেটে সেই নিয়েছি, থেকে যেটা আমি রান্না ভাতের করে মধ্যে দেবো। ক্লান্ত হয়ে তো গেলাম আজকের গো, মেনু আমার এটাই। ক্লান্ত হয়ে পড়েছি রান্না করে। সবাই ভাবছো না যে কি আর রান্না করলাম যে আমি ক্লান্ত হয়ে গেলাম পুরো। সত্যি গো, তেমন কিচ্ছু রান্না করিনি আজকে। তোমাদের তো দেখালে আমি ঘি করলা ভাজা করেছি, পটলটা ভাজলাম, আর হচ্ছে কি পেঁপে আর আলুটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তো খাওয়ার সময় পেঁপে আলুটা মেখে নেবো, পটল ভাজা হারিয়ে দিয়ে খেয়ে নেবো। আর একটুখানি কুমড়ো খুঁজে পেলাম আবার সবজির মধ্যে থেকে, তো একটুখানি কুমড়ো ছিল, বেশি না, এরকম এইটুকু টাইপের হবে, একটুখানি কুমড়ো ছিল, তো সেটাকেও ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে একদম আমার যাকে বলে পছন্দের খাওয়া দাওয়া হবে। একার জন্যে না তরকারি কিছু রান্না করতে ইচ্ছা করে না, যে এটা এটা ওটা বানাবো, সেটা একদম ইচ্ছা করে না। এরপরে আমি যাব স্নান করতে, ঘড়িতে বেজে গেছে 1টা। ভাবছো তো যে আমি এতক্ষণ থেকে কি করছিলাম? এতক্ষণ থেকে আমি কি করছিলাম? সেদ্ধ ভাত তো রান্না করেছি। তারপরে কি করছিলাম বলো তো? বাইরে একটু বসেছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। আমার হাজব্যান্ডের সাথে একটু কথা বললাম, মায়ের সাথে কথা বললাম, আমার একটা বন্ধু আছে তার সাথে একটু কথা বললাম। তো এরকমভাবে সবার সাথে একটু ফোনে কথা বলে টাইমটাকে পার করানোর চেষ্টা করছিলাম আর কি। একা আমাদের সাথে যদি আর কিছু শেয়ার করতে পারি ভালো, আর যদি না পারি তাহলে আর কিছু করার নেই। আর এই ভিডিওটা আমি আজকেই আপলোড করব, কারণ অনেক দিন থেকে আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো সেজন্য আজকে আমি এই ভিডিওটা করলাম, আজকেই আপলোড করার জন্য। তো কিছু তো সেরকম দেখাতে পারলাম না, সকাল থেকে একটু কাজবাজ, একটু রান্নাও তো সেরকম বিশেষ কিছু করিনি যে তোমাদের সাথে শেয়ার করব, আর একটু গাছপালা, আর তো কিছু দেখাতে পারলাম না। তো এটাই তোমরা একটু খুশি খুশি দেখে নিও। অনেকদিন ভিডিও করিনি চ্যানেলে, তো ভিডিও একটা দিতে হবে, তো সেই কারণেই আর কি ছোট্টর মধ্যে একটুখানি তোমাদের দেখালাম। তো জানি ভিডিওটা এখন কতটা বড় হবে আমি জানি না, যতক্ষণ এডিট করছি বুঝতে পারবো না। তো তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা।